হ্যালো মাই রেসপেক্টেড ভিউয়ার্স, সবাই কেমন আছো? আমার এক টুকরো মহাকাশের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, তাই তো? আর শোনো না, আজকে সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু বাইরেটা দেখে তোমাদের কি মনে হচ্ছে জানি না, মনে হচ্ছে যেন মেঘলা মেঘলা হয়ে আছে। হ্যাঁ, অবশ্যই মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসবো আসবো করছে। আর তোমরা ভাবছো, আমার প্রিয় ভাই বোনেরা, গুরুজনেরা আমার যারা ব্লগটা দেখছো তোমরা, আমি জানি তোমরা ভাবছো যে সকাল সকাল তোমাদের সমিয়াদি কোথায় যাচ্ছে। অ্যাকচুয়ালি সকাল সকাল আমি বেরিয়েছি আমার বরের সাথে, তো ওর কিছু কাজ আছে, তো কাজের জন্য ও যাবে। তো আমাকে বললো তুমি যাবে আমার সাথে, তো আমি বললাম হ্যাঁ যাব, কেন যাব না, চলো, আমার ঘোরা হবে, তাই না? ঘোরার জন্য যাওয়া, তো তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। রাস্তাঘাটে দেখো সকাল সকাল জ্যাম, জ্যাম মিন্স সিগন্যাল ছিল। তো বাইকটা আমাদের বাড়িতে রেখে তারপরে যাওয়া হবে বাসে করে। তো দেখো এই যে এটা আমাদের বাড়ির গলি, মানে আমার বাপের বাড়ি, এই যে গলি, এখানটায় হচ্ছে আমার বর বাইকটা রাখবে এবং তারপরে আমরা দুজন বেরোবো। তো ভাবলাম যে ঘরের সামনে এসে মায়ের সাথে দেখা না করে চলে যাব। মা উঠেছে কি তাও জানি না, কারণ মা সকাল সকাল উঠতে পারে না। তো মামা করে ডাকার পরে দেখলাম যে না, মা উঠেছিল। জাস্ট আমি বললাম ঠিক আছে, তোমাকে বেরোতে হবে না, তুমি শুয়ে পড়ো। তো এই যে আমরা দুজন তারপরে বেরিয়ে যাচ্ছি। তো বৃষ্টিটা মানে হব 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 একটা ভাব। তো আমি জানি বৃষ্টি হবে, আজকে প্রচুর বৃষ্টি হবে, কিন্তু গরমের কোনো খামতি নেই, জানো তো। আর মেন বিষয় হচ্ছে রাস্তাঘাটে বৃষ্টি হলে ভিজে যাব, এটাই হচ্ছে মেন বিষয়। তো এই যে এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। তোমরা যারা জানো না, বাইরে থেকে দেখছো, বাংলাদেশ থেকে দেখছো, আমি জানি ম্যাক্সিমাম আমার যত ভাইরা আছো তোমরা বাংলাদেশ থেকে ভিডিও দেখো আমার। তো এটা হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন। এখান থেকে যত দূরে ট্রেন ছাড়ে আর হাওড়া স্টেশন থেকে ছাড়ে। তো শিয়ালদা স্টেশন হচ্ছে কলকাতায় পড়ছে। তো এই যে এটা হচ্ছে মানে সামনের দিকটা। তো এই স্টেশনের ভেতরে যাব, ট্রেন ধরবো, তারপরে আমি জানি না ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, মানে ওর কাজেই যাচ্ছে। তো সেখানেই হচ্ছে আমরা যাচ্ছি। তো টিকিট কাটতে হবে, ট্রেনে উঠতে গেলে তো টিকিট কাটতে হবে, নাহলে টিটি ধরে সোজা পুরে দেবে কোথায়, জেলখানায়। তো মজা করছিলাম। তো এই যে টিকিট কাটতে যাচ্ছে। তো প্রিয় ভাইরা আমার, তোমরা কমেন্টে লিখেছো দিদি আরও জানতে চাই তোমার সম্পর্কে। তো আমার সম্পর্কে অনেকে আছো যারা সত্যি সেরকমভাবে জানো না, কিন্তু যারা অফিসিয়াল সৌমিয়া আমার চ্যানেলে আমার যত ভাই বোনেরা ছিল তারা আমার সবটাই জানে, সবটা মানে সবটাই জানে। কিন্তু যারা অফিসিয়াল সৌমিয়ায় আছে তারা সবাই তো সবটা জানে না, সেই জন্য তোমাদের জিজ্ঞেস করাটা স্বাভাবিক। তো আমার হাজব্যান্ডকে তোমরা তো দেখলে। আর এখন দেখো ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে পড়ে বড্ড খিদে পেয়ে গেছে, সকাল সকাল যেহেতু বেরিয়েছি। তো ঝালমুড়ি খাচ্ছি। ঝালমুড়ি খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর আমার কর্তা মশাই তো ঝালমুড়ি মানে মুড়িটাই ফেভার করে, অন্য কিছু খেতে চায় না। তো কথা বলতে বলতে প্রায় চলেই এসছি। এবার স্টেশন এলে আমরা নেমে পড়ব, আর এখান থেকে কাজ মিটিয়ে সোজা যাব বাড়িতে। তো এই যে চলে এসেছি, ট্রেন থেকে নেমেও পড়েছি, টোটো ধরে এখানে চলে এসেছি। এটা হচ্ছে নদীর পার। তো নদীর পাড়ে নদীটা পার করতে হবে একটা পায়ে হাঁটা ব্রিজের ওপর দিয়ে। আর এই ব্রিজটা জানো তো ঝুলন্ত ব্রিজ, মানে দড়ি দিয়ে, মানে লোহার রোপ দিয়ে এটাকে ঝোলানো হয়েছে, মানে ঝুলে থাকে। তো এটার ওপর দিয়ে যখন মানুষ হাঁটে না, তখন পুরো দুলতে থাকে ব্রিজটা। একটু ভয়ও লাগে বটে, কিন্তু কিছু করার নেই। তো এই যে এখন দাঁড়িয়ে আছি, আর একজন গেছে একটু চা খেতে, তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আর যেখানে যাচ্ছি দেখো, এটা একটা প্রজেক্ট হচ্ছে, মানে গ্রামের ভেতরে বিশাল বড় মেডিকেল হসপিটাল তৈরি হচ্ছে। তো এই প্রজেক্টটা এখনও রানিং আছে, এখনও কমপ্লিট হয়নি, কিন্তু বিশাল বড় প্রজেক্ট হচ্ছে এখানে। যাক, এখানকার মানুষেরা অনেকটা সুযোগ সুবিধা পাবে, তাই না? সেই কলকাতায় যেতে হবে না, এখানেই চিকিৎসা করাতে পারবে।
আর যেখানটা আমাকে নিয়ে এসেও এখানটা পুরো একদম গ্রাম, আর চারিদিকে পুরো একদম গাছপালা সবুজ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর সবুজ জিনিসটা আমার খুবই খুবই পছন্দের, খুব ভালো লাগে আর কি সবুজটা দেখতে, মানে চারিদিকে সবুজ থাকবে বেশ। আর তার থেকে বড় কথা, এখানে না আম বাগান আছে, প্রচুর বড় বড় এক একটা আম বাগান। আমার মনে হয় এখানে আমের মানে চাষই করা হয়। তো চলো, 3 ঘন্টা লাগলো, তারপরে বাড়ি এলাম। এসে দেখছি আমার মা ব্যাগপত্র গোছাচ্ছে, বাড়ি ছেড়ে চলে যাবে। মা বাড়ি ছেড়ে চলে যাবে শুনে আমি তো কান্নাকাটি জুড়ে দিলাম। যাই হোক, তোমরা ভয় পেও না। মা অ্যাকচুয়ালি মাসি বাড়ি যেতে হবে মাকে। আমার মামা বাড়ির যে সমস্ত জায়গা জমির ব্যাপারে একটু ঝামেলা ছিল না, তো সেটার জন্য কোর্টের হিয়ারিং আছে, তো মাকে উপস্থিত হতে হবে। কিন্তু আমার মা জানো তো কোথাও যেতে পারে না, ঘরেতেই থাকে, মানে এতটাই শরীর খারাপ, এতটাই মানে ব্রেনে মাথায় মানে ব্যালেন্সটা পায় না, ওই জন্য মা কোথাও যায়। কি রান্না করছো মা? খিচুড়ি করছি। খিচুড়ি? দুপুরবেলা আজকে খিচুড়ি হবে। এই যে খিচুড়ি হচ্ছে, হ্যাঁ সেই যে গোবিন্দভোগ চাল আছে না, সেই চাল দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর বাইরেটা মেঘলা, আজকে কি গরম, কালকেও ছিল গরম, আজকেও গরম, প্রচন্ড গরম। ঘরে ভালোও লাগছে না, আমার শরীরটাও আর একদম ভালো লাগছে না। তো মা এখানে খিচুড়ির সাথে আর কিছু করবে মা? খিচুড়ির সাথে দেখি কি করি, আলু ভাজা। জোরে বলো না মা, কোনো একটু আলু ভাজা, একটু পটল ভাজা, এসব করব। আচ্ছা, আলু ভাজা, পটল ভাজা, খিচুড়ি। আচ্ছা, তোমরা খিচুড়ি খেতে ভালোবাসো? কমেন্টে জানিও হ্যাঁ, কে কে খিচুড়ি খেতে ভালোবাসো। আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। খিচুড়ি খেতে খুব ভালোবাসি আমি, আমার মেয়ে তো একদম। হ্যাঁ, আমার মা খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তো এই যে খিচুড়িটা রান্না হয়ে গেছে না, এখনো বাকি আছে। এই যে একটু ইয়ে দেবো। কি দেবে? ফোড়ন দেবো একটুখানি। ফোড়ন না কি বলো সবার? ফোড়ন। অনেকে বলে তড়কা লাগাবে। तड़का लगाओ। तड़का तो अभी तड़का लगेगा खिचड़ी में। गोविंदभोग चाल और मूंग दाल। खिचड़ी में तड़का लगेगा। पापड़ भाजबो, पटल भाजबो, এই সব ভাজবো। আচ্ছা, খাওয়ার সময় ভাজবো। আচ্ছা ঠিক আছে, তুমি করো। বাইরের ওয়েদার কিরকম চলো একটু দেখি। বাইরে মেঘলা করেছে, যা গরম, বৃষ্টি তো আবার হবেই। দেখেছো কুকুর ঢুকে আছে ভেতরে, আটটা মারবো ধরে। মা গেটটা আটকাবে, ওপরে কুকুর ছিল, কি গন্ধ বেরোচ্ছে কুকুরের গায়ে। হ্যাঁ হ্যাঁ, গেটটা খোলা ছিল, উপর থেকে কুকুর নামছে, চিন্তা করো কি গন্ধ বেরোচ্ছে এখানটা কুকুরের। দেখো পাঁচিলের উপর উঠে গেছে বাহুবলী। মারবো না একটা, ঢুকেছিস ভেতরে, কি দূর মানে বিচ্ছিরি গন্ধ। এই সিঁড়ি দিয়ে ওই ওপরটাই ছিল, ওপরটায় গিয়ে বসেছিল, আর এখান থেকে পুরো একদম বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, প্রচন্ড গরম। আকাশটা দেখো হালকা হালকা মেঘলা হয়ে আছে, রোদটা নেই। আর এদিকে পুরো সবুজ আর সবুজ। ওটা হচ্ছে পাঁচিলের ওই পাশের জায়গা, তো ওটা পুরো একদম জঙ্গল হয়ে আছে। বর্ষায় জল পড়ে আরো গাছগুলো পুরো বড় বড় হয়ে গেছে। ওই যে ওটা হচ্ছে মেন গেট। আটকে দিই, না হলে কুকুর আবার ঢুকবে। না না না, প্রয়োজন নেই এখন। হ্যাঁ কি মা? হ্যাঁ, গেটটা ওপরে 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 খোলা ছিল, কুকুর ঢুকে পড়েছিল, কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সেলসম্যান কি করে ঢোকে ভেতরে? হ্যাঁ মা, সেলসম্যান ফ্ল্যাটে ঢুকে পড়ছে, ওপরে চলে যাচ্ছে। আরে কুকুর ওপরে শুয়েছিল, আর কি মানে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। সেটাই, আর কি করা যাবে, যাকে বলতে যাব তারই মানে এই হয়ে যাবে। যাক ছাড়ো তো, তুমি কি করছো? ফোড়ন দেবে এবার? এই যে তড়কা লাগাবো। আচ্ছা, আর জিরে তেজপাতা? হ্যাঁ। ও তেজপাতা
খিচুড়ি দিয়েছি। বাহ, দারুণ। এই পাতলা পাতলা করো, নালে জমে গেলে খিচুড়ি ভালো লাগে না। বেশ একটু পাতলা পাতলা খিচুড়ি আমার ভালো লাগে। এটা পুড়িয়েই যাচ্ছে। আস্তে স্টিমটা কম করে দাও, একটু জল দিয়ে দাও, একটু জল দিয়ে দাও, সামান্য একটু জল দিয়ে দাও, দেখো আস্তে। জানো তো আমি আর এখন আগের মতো রান্না মা পারে না, তাল মানে একটা হয় না, একটা শরীরে ব্যালেন্স বা কিছু, ওইটাই রাখতে পারে না। তো যাই হোক, তুমি করো তাহলে খিচুড়ি। এই যে এবার ঢাল। এবার এটাকে পুরো মিশিয়ে ঢাকা দিয়ে রাখলেই পুরো একদম আদা জিরের সেন্টটা হয়ে যাবে। এটাকে নাড়িয়ে দাও। যখন খাওয়া হবে তখন একটু কিছু ভেজে নেবো, পাপড়। ঠিক আছে। না না, ভালো হয়েছে, দেখতে তো খুবই ভালো লাগছে, গন্ধও ভালো বেরিয়েছে, জানো তো, খুব ভালো হয়েছে খিচুড়ি। দেখো আমার খিচুড়ি ফিনিশ হয়ে গেছে, মানে রেডি। খিচুড়ি ইজ রেডি, না রেডি হয়ে গেছে। হ্যাঁ, তোমাকে সবাই যে হারে মানে করছে না, মানে খুব মানে করছে যে না সাপোর্ট করছে, না না সাপোর্ট করছে। তারপরে মানে তোমাকে মাসি বলে বলছে অনেকে, আমার কমিউনিটিতে কমেন্ট করছে, খুব ভালো লাগছে আমার। তোমাদের কমেন্ট পেয়ে আমারও খুব ভালো লাগছে, আমার আরো উৎসাহ বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, নাও। আর ওষুধ ফষুধ সময় মতো খায় না আমার মা, জানো তো, তোমরা একটু কমেন্টে বলে দিও তো। ওষুধ যদি না খায় রোগটা মানে বাড়বে, বই কমবে না, কমবে। ওষুধ আমি কত ওষুধ খাই, সবসময় প্রেসার মেপে মেপে ওষুধ খেতে হয় আমার। আর তার মধ্যে আজকেও প্রচুর প্রেসার, কালকেও প্রচুর প্রেসার ছিল, এই তো মেপেছি, তোমাদের দেখানো হয়নি। আমার প্রেসার মাপার যন্ত্র সবকিছু আছে। যাই হোক, উপরওয়ালার আশীর্বাদে, তোমাদের সবার ভালোবাসার জন্য আমি এখনো টিকে আছি। এর আগে থেকেই তোমার জন্য সবাই দোয়া করে, প্রার্থনা করে, সবাই করে। হ্যাঁ, আমার সৌমিয়া অফিসিয়াল চ্যানেল থেকেই সবাই প্রার্থনা করে। তখন তো সৌমিয়া অফিসিয়াল চ্যানেলে তো সবাই জানে, এই চ্যানেলটা অফিসিয়াল সৌমিয়ায়, হয়তো অনেক নতুন ভাইয়েরা এসছে, তো তারা হয়তো জানে না। যাই হোক, তোমার হয়ে গেছে এটা রেডি? হ্যাঁ, একদম রেডি। ওকে, ঠিক আছে, থাক। একটু রেডি হয়েছি, হয়ে বেরোচ্ছি, মাও আছে সাথে। মা আসছে দরজায় তালা দিয়ে। জাস্ট এই সামনেটায় যাব, সামনেটায় একটুখানি কেনাকাটা করতেই যাব, তো সাথে থাকো। চলো, আমাদের বাড়ির চারপাশটা দেখো, পুরো সবুজ। এই দিকটা অ্যাকচুয়ালি তোমাদের আগে বললাম না, এই দিকটা ফাঁকা বলে এই দিকটা গাছপালা বেশি। নাও, মা এখনো বেরোচ্ছে না, দেখি তালা দিতে পারলো কি। হলো মা, হলো। ওই যে মা, কোথায় যাচ্ছ মা? ঘরে ভালো লাগছে না, একটু ঘুরতে যাব। আর এখানে সামনেই একটা মল আছে, একটু দেখবো যে আমার দিদির মেয়ের জন্য দুটো জামা আর কি মার নেওয়ার ইচ্ছা আছে, তো সেটাই দেখবো। ঠিক আছে, তো চলো, আস্তে আস্তে এসো। মা প্রেশারের ওষুধ খেয়েছো? ও, প্রেশারটা লো তো, ওই জন্য ওষুধ খাওয়া যাবে না। কি জ্বালা যন্ত্রণা বলো তো, এরকম জ্বালা নিয়ে বাঁচা যায়? ঠিক আছে, আস্তে আস্তে চলো। বিড়াল কোথায় শুয়ে আছে দেখেছো? দেখো, মেয়াও 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 মেয়াও, কোথায় শুয়ে আছে দেখো, প্রচুর বিড়াল ঘোরে এখান দিয়ে। ও ঘুমোচ্ছে না, হাঁটি হাঁটি পাপা করে যাই। আমাদের গলি এটা, বাড়ির কাছে গলিটা। এখন একটুখানি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে, নালে যা গরম পড়েছিল সে আর বলার নয়, প্রচুর গরম পড়েছিল। এই দেখো, একটা মিনি বিড়াল বসে আছে। কি বলছিস? ম্যাও, একটু জোরে বল, কি বলছিস, একটু জোরে বল। ম্যাও ম্যাও, নাম কি? নাম কি? মিনি? মিনি? ও বাবা, ছক্কতের উত্তর দিচ্ছে দেখো, কি সুন্দর কিউট বিড়ালটা। মুনু, তোমার নাম মুনু? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, টাটা। হ্যাঁ, টাটা। ওই দেখো, গাছে পেঁপে হয়েছে, কত ভালো। এই দেখো, এটা হচ্ছে
হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। তো তোমরা যদি কখনো আসো তোমাদের এই স্টেশনের ওপর দিয়ে আসতে হবে। এই যে আমার মা নিচে আসতে আসতে এসো দিদি, ওঠাটাই তো হচ্ছে টাপ। তোমরা জানতে চাইছিলে আমি কোথায় থাকি। তো আমি থাকি হচ্ছে ভারতবর্ষ, ইন্ডিয়াতে। যারা ইন্ডিয়ার বাইরে থেকে আমাকে দেখছো তাদের বলছি আমি ইন্ডিয়াতে থাকি, আমি একজন ভারতীয়। আর ভারতবর্ষের কোথায়? কলকাতায় থাকি, কলকাতা হাওড়াতে। তো যে আগে স্টেশনটা দেখলে ওটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। তো সাঁতরাগাছি এলেই তোমরা জানবে যে এখানেই আশেপাশে কোথাও তোমাদের সোমিয়াদির বাড়ি, ঠিক আছে। তো শপিং মলে চলে এলাম যে কেনাকাটিগুলো করতে হবে সেগুলোর জন্য। কেনাকাটি মিন্স মা যেহেতু মাসি বাড়ি যাচ্ছে সেই জন্য মাসির যে আমার মেয়ে আছে, দিদি আছে, আমার দিদি হয়, তো তার দুটো পুচকু আছে, তাদের জন্য জামা কিনতে হবে, তো মাসির জন্য কিছু কিনতে হবে। তো সেই জন্যই জাস্ট শপিং মলে আসা। তো আমাদের বাড়ির কাছেই একদম, মানে বাড়ির পাশেই মলটা আছে। তো সেখান থেকেই কিছু কেনাকাটা করে নেব, কারণ দূরে যাওয়ার তো ক্ষমতা আমার মায়ের নেই। আর যেহেতু মানে পারে না, ওই জন্য আমি দূরে নিয়ে যেতে চাই না, কাছেই নিয়ে এসছি। আর কাছে যেহেতু দোকান আছে আমাদের ভালো, তো সেখান থেকেই নিয়ে নেব। তো সেই জন্য চলে এলাম। এবার এখানে পছন্দ করছি, দেখছি কোথায় কি আছে, কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না। তো আমাদের পাশেই মানে একটা আছে স্টাইল বাজার। স্টাইল বাজারে ঢুকলাম প্রথমে। স্টাইল বাজারে মোটামুটি ভালোই আছে, নতুন হয়েছে ওটা। তার পাশে আছে বাজার কলকাতা। বাজার কলকাতায় ঢুকলাম, ঢুকে সেখান থেকেও নিলাম কিছু কিছু করে জিনিস। তো আজকে সারাদিন মোটামুটি যা যা করলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের সোমিয়াদির তোমরা যে এতটা পাশে থাকো, সাপোর্ট করো সমস্ত বিষয়ে, তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি তোমাদের ধন্যবাদ বললেও অনেকটা কম হবে, কারণ তোমাদের মানে ধন্যবাদের থেকেও অনেক কিছু বড় পাওনা আছে। তো আমি সেটাই ওপরওয়ালার কাছে, ঈশ্বর আল্লাহর কাছে আমি সব সময় দোয়া করি তোমাদের জন্য। তোমরা যাতে ভালো থাকো, যেখানেই থাকো। হয়তো সামনাসামনি কোনোদিনও তোমাদের সাথে আমার পরিচয় হয়নি বা তোমাদের দেখিনি, কিন্তু তোমাদের সাথে এই সোশ্যাল মিডিয়ার থ্রু, ইউটিউবের থ্রু একটা অ্যাটাচমেন্ট কিন্তু আমার হয়েই গেছে। তো সেই সূত্রেই আমি বলছি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। আবার দেখা হবে নতুন ভিডিওতে।